আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ভুয়া মুক্তিযোদ্ধা হারাচ্ছেন সরকারি চাকরি, ফেরত দিতে হবে সকল ভাতা। বাংলাদেশ জার্নালের অন্যতম এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন বিস্তারিত জেনে নিই। ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ তৈরি করে কোটায় সরকারি চাকরিতে নিয়োগ পাওয়া কর্মচারীদের তালিকা এখন পর্যন্ত 84,056 জনের তথ্য পাওয়া গেছে। তাদের চাকরি থেকে বাদ দিতে তালিকাও করেছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। এদিকে সারা দেশে মুক্তিযোদ্ধাদের ভাতাভোগীদের মধ্যে কারা ভুয়া সে তালিকা করা হচ্ছে। ভাতা হিসাবে তারা যে টাকা পেয়েছেন সেই অর্থ ফেরত নেওয়া হবে। যাদের বিরুদ্ধে ভুয়া সনদে চাকরি নেওয়ার প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নিতে তাৎক্ষণিক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জনপ্রশাসন থেকে জানা গেছে, সরকারি চাকরিতে বেসামরিক প্রশাসন এখন 14,43,518 জন কর্মরত। তাদের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়ে কর্মরত রয়েছে 84,056 জন। এই হিসাবে 5.82% কর্মচারী মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ। এর আগে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম গত আগস্ট মাসে মুক্তিযোদ্ধা কোটার চাকরিদারীদের তালিকা করার নির্দেশ দেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা কোটায় চাকরিরতদের তথ্য জানতে সব মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দেয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, এ পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে পাঠানো তথ্য পর্যালোচনা করে দেখা গেছে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি নিয়ে কর্মরত রয়েছে 84,056 জন। তবে দু একটি দপ্তর থেকে এখনও তথ্য পাওয়া যায়নি। সে তথ্য আসার পরই এই সংখ্যা কিছুটা বাড়তে পারে। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সচিব ইসরাত চৌধুরী বলেন, ভুয়া সনদে যারা চাকরি নিয়েছেন তাদের শাস্তি হতেই হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা তাৎক্ষণিক জনপ্রশাসন মন্ত্রণালয় এবং যে মন্ত্রণালয়ের অধীনে চাকরি নিয়েছে সে মন্ত্রণালয়কে জানাবো। বিধিগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে। ভুয়া সনদে তৈরি করে যারা আর্থিক সুবিধা নিয়েছে তা ফেরত নেওয়া হবে। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংশোধনের দাবিতে আন্দোলনের নামে শিক্ষার্থীরা এই আন্দোলনের সারা দেশে ছড়িয়ে পড়লে সরকার কোটা পদ্ধতি সংশোধন করলেও পরে তা সরকার পতনের এক দফার আন্দোলন রূপ নেয়। ছাত্র জনতার আন্দোলনের গত 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এই ব্যবস্থাটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।